এ, হুম, বুঝলি, একটু চা খেতে ইচ্ছে করছে। আর বৌমা চা সুন্দর চা বানায় না। তুমি চা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলিকে ডাকছি। কলি, কলি কোথায় গেল বলো তো? কি হলো কি? বাবা ডাকছে। কলিমাকে কেন ডাকছো? না, ওই একটু চা খেতাম। ওফো, আচ্ছা তুমি কি বলো তো, ও কি এসব পারে যে ওকে তুমি রান্নাঘরে ঢোকাচ্ছ এখনই? সত্যি বাবা বোঝে না। আরে না না, তাতে কি হয়েছে? আচ্ছা মা, আমার একটা কথা বলো তো, আমি তোমাদের এতবার করে বলি একটা কাজের লোক রাখো, তোমরা রাখো না কেন বলো তো? তোকে বলেছি না বাবা? বাবা বলে গিয়েছিলেন বাড়িতে কখনো চাকর পুষতে নেই, একদম না, সব কিলো বাইরে চলে যাবে। না মানে পাপ পাপ। ডাকছেন বাবা? আরে দেখো না, বাবা তোমার হাতে চা খেতে চাইছেন আর মা কিছুতেই তোমাকে রান্না করে যেতে দেবে না। কেন মা? বাবার জন্য একটু চা করে আনতে আমার কি অসুবিধা হবে? আপনিও বসুন, আপনাদের দুজনের জন্য আমি দারুণ চা করে নিয়ে আসছি। ঠিক আছে? আমিও খাবো। হ্যাঁ হ্যাঁ আনছি। সত্যি মা, তোমরা কলিকে আদর দিয়ে দিয়ে যা করছো না। হ্যাঁ ঠিক বলেছিস। আগুন 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 আগুন? কি বলছো কি মা তুমি? হ্যাঁ কিছু বললাম? কই কিছু বলিনি তো, মুখ দিয়ে অটোমেটিক্যালি কি সব বেরিয়ে আসছে, সামলাতেই পারছি না। বাবা, আপনাদের ভাগ্যটা একদমই খারাপ। মানে 10-10টা দেশলাই কাঠি জ্বালালাম, জ্বললই না, দেখি গ্যাসই নেই। গ্যাস নেই? একেবারে সিলিন্ডার খালি। আই এম সরি বাবা। আই এম সরি। আমার বুকের ভেতরটা না কেমন হঠাৎ ধরপড় করছে, আমার একটু নুন চিনি জল এনে দেবে মা? আপনি বসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি, বসুন। হ্যালো, হ্যাঁ বলছি, দিল্লি। ও ওকে, আই উইল বি দেয়ার। ওকে, শিওর, হ্যাভ এ নাইস ডে। ওই শালা কলির অর্জুন ওই শালা থানা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর তাছাড়াও জেনে গিয়েছে যে আমরা ও দিদিকে খুন করতে চাইছি। কেন? তোমার ওই পোষা কুত্তাটা ভৃগু ওটা কি করছে? আরে ওই বা কি করবে, ওই শালা অর্জুন ও কোথা থেকে একটা ক্রিমিনাল লয়ার জোগাড় করেছে। এখনই কিছু না করলে কিসের থেকে কি হবে কিছু বলা যায়? তাহলে তো দেরি করা যাবে না, তো আমরা ফেসে যাব। আরে আস্তে আস্তে, শুনতে পাবে না? হ্যাঁ ঠিক আছে। দেখো, এতদিন অনেক চেষ্টা করে ওকে মারা যায়নি, এরপর সঞ্জয় চলে এলে তো আর কিছু করাই যাবে না। শোনো, আজ বাংলা বন্ধ, আর আজই হবে কলির দম বন্ধের দিন। তুমি ওকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরবে আর আমি গলার মধ্যে বিষটা ঢেলে দেবো। আমরা বিষ খাওয়াবো, অথচ সবাই জানবে কলি আত্মহত্যা করেছে। তুই আমার ভগবানের মতো শ্বশুর শাশুড়িকে এইসব বাজে কথা বলছিস? দিদি তুই কেন বুঝতে পারছিস না ওরা তোকে খুন করতে চাইছে? ছেড়ে দে আমাকে তুই, আজ থেকে তুই আমার আর কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আমি নিজের হাতে দুধ গরম করে তোমার জন্য নিয়ে এসেছি। এখন থেকে রোজ রাতে তুমি 1 গ্লাস করে দুধ খেয়ে শোবে। এই না, এই দুধটুকু খেয়ে নিও। হ্যাঁ,
এসো এসো এসো। হ্যালো 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 কেন আপনারা আমাকে মারতে চাইছেন? আমি কি করেছি? কলি, তার মানে আমাদের সব কথা শুনে নিয়েছি। ভালো ভালো ভালো, ভালোই হলো, তোকে আর নতুন করে কিছু বোঝাতে হলো না। তৈরি তৈরি হয়ে নে, ওপরে যেতে হবে। হ্যালো হ্যালো বাবা, আমি আপনাদের একমাত্র ছেলের বউ। আপনারাই তো আমাকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। এনেছি, যদিও আনতে চাইনি। সঞ্জয়ের কথায় বাধ্য হয়ে সঞ্জয়ের সাথে তোর বিয়ে দিয়ে আমাদের লক্ষ লক্ষ টাকা লোকসান হয়ে গিয়েছে। অনেক ক্ষতি করেছিস তুই আমাদের, কিন্তু আর না, আজ তোকে মরতেই হবে। তৈরি হয়ে নে, এবার তুই মরবি। আমাকে মারবেন না। তোর ভাই অর্জুনকে এবার ডাক, হ্যাঁ ডাক, দেখি তোকে কেমন এসে বাঁচায়। মা আমাকে মারবেন না বাবা, আমাকে মারবেন না। ছাড়। হ্যালো হ্যালো আমাকে মারবেন না বাবা, আমাকে ছাড়। আমি এই বাড়ি থেকে চলে যাব। আরে মুখটা চেপে ধরো না। এইবার কে বাঁচাচ্ছে তোকে? আরে বলে রে, কোথায় আছিস তুই? আরে তাড়াতাড়ি এসে ওকে ধর। বললে আমাদের শান্তি হবে। দিদি দিদি, তোর কি হচ্ছে দিদি? দিদি উনি বিষ দিয়ে দিয়েছে। ওরা আমাকে মারতে চায়, ওরা আমাকে মারতে চায়। তুই ঠিক বলেছিলি, তুই ঠিক বলেছিলি। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তুই কিচ্ছু চিন্তা করিস না দিদি, তোর এই ভাই থাকতে তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। ভগবান, দিদি আমার কাছে সব। তোদের কে বাঁচায়?
তোর কিচ্ছু হবে না দিদি, দিদি দিদি তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। অর্জুন, কলির অর্জুন, রাস্তা ছাড় অফিসার, তুই আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? রাস্তা থেকে সরে যাও অফিসার। আর যদি নিয়ে যা? অফিসার কপি তুই দিদিকে নিয়ে যা, আমি যাচ্ছি। আর কেউ আছে? কবি 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 তুই ঠিক আছিস? কবি কবি যা, দিদিকে বাঁচা। হ্যাঁ হ্যাঁ কবি, যা দিদি দিদি
আপনি কি কলির বাড়ির লোক? হ্যাঁ, কেন, কি হয়েছে? বিপদ কেটে গেছে, আপনি এখন ওনার সাথে দেখা করতে পারেন। অর্জুন, তুমি যদি না থাকতে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম না। তুমিই কলিকে বাঁচিয়েছো। আমরা সবাই তোমাকে ভুল বুঝেছিলাম। অর্জুন, আমার বাবা মায়ের কৃতকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে। আমি সঞ্জয় দা, এই ওদের গাড়িটা তোলো। অফিসার অফিসার বলছি যে আবার থানায় নিয়ে গিয়ে কেলাবেন না তো? না মানে আপনি বিশ্বাস করুন, ওই অর্জুন যা কেলিয়েছে না, উরি বাবারে আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে, আমি ভালো হয়ে গেছি। অফিসার আমিও না খুব ভালো হয়ে গেছি। আমি এখন লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, এই, এই, তোলো গাড়িতে। অফিসার অফিসার না মানে আরেকটা কথা আছে, মানে বলছিলাম আপনার কোনো মেয়ে আছে? এই, আমার জন্য না আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। বেশি নেবো না, 10 লাখ। 10 লাখ। 10 লাখ। এই, নিয়ে যাও শিগগিরই। নাও, তোলো ওদের গাড়িতে তোলো।